তেহরানের রাজপথ যেন এক বিশাল শোকসাগর। কোথাও পা ফেলার জায়গা নেই। লাখো মানুষের ঢল আর কান্নার ধ্বনিতে শুরু হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র্যালি, যা আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম শোক র্যালিতে পরিণত হয়েছে। আরও জানাচ্ছেন এসআই রাজ। ইরানের রাজধানী তেহরান পরিণত হয়েছে এক বিশাল শোক সমুদ্রে। দেশটির প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার সকাল থেকে শুরু হওয়া শেষ যাত্রা বা শোক র্যালিতে অংশ নিতে রাজধানী তেহরানের রাস্তায় সমবেত হন লাখো মানুষ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে জানা গেছে, খামেনির এই শোক র্যালি ও জানাজায় আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম হয়েছে বলে দাবি করছেন আয়োজকরা। ভোর থেকেই তেহরানের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হতে থাকেন গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সের সামনে। স্থানীয় সময় সোমবার সকাল ৬টায় সেখান থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় শোক র্যালি। এর আগে এই কমপ্লেক্সেই ২ দিন ধরে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছিল খামেনির মরদেহ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। র্যালিটি প্রায় ১০ থেকে ১২ ঘন্টা স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন আয়োজকরা। দীর্ঘ এই শোকযাত্রা অতিক্রম করবে তেহরানের গুরুত্বপূর্ণ একাধিক সড়ক, দামাভান্দ স্ট্রিট, ইমাম হোসেন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্কয়ার হয়ে শেষ পর্যন্ত পৌঁছাবে মেহরাবাদ বিমানবন্দরের কাছে শহীদ লাশগড়ি হাইওয়ে পর্যন্ত। তেহরান জুড়ে এই দীর্ঘ শোকযাত্রায় মানুষের ঢল রীতিমতো জনসমুদ্রের রূপ নিয়েছে। কোথাও দেখা গেছে শোকাবহ মানুষের নীরব অশ্রু, কোথাও আবার ধর্মীয় স্লোগানে মুখর পরিবেশ। এর আগে রোববার অনুষ্ঠিত খামেনির জানাজায় ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবাহানি ইমামতি করেন। সেখানে অংশ নেন খামেনির পরিবারের সদস্যরাও। জানাজায় উপস্থিত ছিলেন খামেনির ৩ ছেলে, জামাতা, মেয়ে, নাতনি এবং ঘনিষ্ঠ আত্মীয়রা। একই সঙ্গে বাংলাদেশ, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শ্রদ্ধা জানায়। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি শুধু ধর্মীয় শোক নয়, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতেও এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। মঙ্গলবার কোম শহরে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বুধবার মরদেহ নেওয়া হবে ইরাকের নজফে, যেখানে ইমাম আলীর মাজারে শ্রদ্ধা জানানো হবে। একই দিনে কারবালায় ইমাম হোসেন রহমতুল্লাহি আলাইহি ও হজরত আব্বাসের মাজারেও নিয়ে যাওয়া হবে খামেনির মরদেহ। সবশেষ ৯ জুলাই খামেনির ইচ্ছা অনুযায়ী মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। খামেনির শেষ বিদায়কে ঘিরে ইরান জুড়ে যে শোকের আবহ তৈরি হয়েছে তা দেশটির ইতিহাসে এক বিরল ও অভূতপূর্ব অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। এখন একটাই প্রশ্ন, এই বিশাল জনসমাগম ও শোকযাত্রা কি শুধু বিদায়ের প্রতীক, নাকি এটি ইরানের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা? এসআই রাজ, এটিএন নিউজ।